এসএসসির পর এবার প্রাথমিক টেট। এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর কিছুটা হলেও স্বস্তি মিলেছে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন, বিদ্যালয়ে যেতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তবে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে যারা চাকরিরত ছিলেন, যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। এবং ডিসেম্বর 2025-এর পর থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে চাকরি বাতিল হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, যদি তারা ফ্রেশ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পারেন। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে তবেই তাদের চাকরি বহাল থাকবে। একদম চরম নির্দেশ দিয়ে দিয়েছেন, কফিনের শেষ ব্রেকটা পুঁতিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তার মধ্যেই কিন্তু এবার গেরোয় প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি। কলকাতা হাইকোর্টে চলছে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে গেছে এই মামলাটি, আর সেই মামলায় কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার বিচারপতির হাতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালে। প্রায় 2 বছর ধরে চলছে এই মামলাটি সুপ্রিম নির্দেশে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খুব শীঘ্রই কিন্তু এই মামলার ফয়সালা হতে চলেছে। আর এই 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে এবার একেবারে চাঞ্চল্যকর মোড়, কেঁচো খুঁড়তে কেউটে একেবারে সাংঘাতিক তথ্য সিবিআইয়ের হাতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক। এসএসসি 2016-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কি আছে প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্যে? প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, এবার তার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। লাগাম ছাড়া দুর্নীতি, তার উপর আদালতে যোগ্যদের তালিকা দেয়নি এসএসসি, যে কারণে এসএসসি 2016-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তার শুনানি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হয়েছিল। এবং সেই মামলাতেই প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি একেবারে ঢাকি সমেত বিসর্জন ঘটিয়ে দিয়েছেন এসএসসির ক্ষেত্রে। ঠিক তেমনই কিন্তু প্রাইমারির 2016-র গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে চাকরিরত 32,000 শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ ছাড় পেয়েছিলেন প্রায় 10 থেকে 11,000 শিক্ষক শিক্ষিকার, যাদের ট্রেনিং ছিল, প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। সেই মামলাই কিন্তু গেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আর এই রায়ের উপরই নির্ভর করে আছে 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য। আর এই প্রেক্ষাপটই 2014 সালের টেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে। আদালতে জমা দেওয়া চার্জশিটে দুর্নীতির নানা রূপ তুলে ধরল এবার সিবিআই। চার্জশিটে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যরা মিলে দুর্নীতি করেছে। দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ও। 2014 সালে টেটের ফলাফল বেরিয়েছিল 2016 14ই সেপ্টেম্বর। গত ডিসেম্বরে আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে 2017 সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল, তখন অসংখ্য চাকরিপ্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানিয়েছিল যে একটি প্রশ্নের জন্য 2টি সঠিক উত্তর দেওয়া হয়েছিল। 2017 সালের 20 নভেম্বর পর্ষদের তরফে রেজলিউশন পাশ করে বলা হয়, যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে 1 নম্বর করে দিতে হবে। সেই 1 নম্বরের ভিত্তিতে যাকে খুশি চাকরি দেওয়া হয়। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে 10 নম্বর পাতায় দাবি করা হয়েছে 2017 সালের 30 নভেম্বর এরকমই আরেকটা রেজুলেশন পাস হয়, যেখানে মূলত উল্লেখ করা হয় 270 জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী হবে। চার্জশিটে সিবিআই দাবি করেছে ইচ্ছাকৃতভাবেই 270 জনের নাম, রোল নাম্বার, বাবার নাম রেজুলেশনে রাখা হয়নি, যাতে গোটা বিষয়টা গোপন থাকে। তার কোনো রেকর্ড নেই বলেও জানায় পর্ষদ। এরপর 270 জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোতে সুপারিশপত্র পাঠানো হয়। নিয়োগপত্র ইস্যু হয় 2017 সালের 4 ডিসেম্বর। এভাবেই পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের চক্রান্তে 1 নম্বর বাড়িয়ে 264 জন চাকরিপ্রার্থীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে বলে সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে। সিবিআইয়ের চার্জশিটে আরও দাবি করা হয়েছে 2017 সালের 11 থেকে 17 মের মধ্যে বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের ডেকে নথি যাচাই করা কথা পার্থ চট্টোপাধ্যায়কে জানান মানিক ভট্টাচার্য।
সেই কাজে সাহায্য করার জন্য নিজের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়কে বলেন শিক্ষামন্ত্রী। 752 জনের তালিকা প্রবীরকে দিয়ে সবাইকে SMS করে দিতে বলেছিলেন মানিক। মন্ত্রীর ওএসডি আবার সেই দায়িত্ব ডেটা এন্ট্রি স্টাফ সুব্রত কুণ্ডুকে দিয়েছিলেন। কিন্তু SMS পাঠাতে গিয়ে জানা যায় অনেক চাকরি প্রার্থীর মোবাইল নম্বরই অস্তিত্ব নেই। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে 2017 সালের নভেম্বর মাসে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে যান মানিক ভট্টাচার্য। সেখানে মন্ত্রীর ওএসডিকে ডেকে আরও 269 জন চাকরি প্রার্থীর তালিকা দেওয়া হয়। মানিক ভট্টাচার্যের নির্দেশ ছিল যাতে তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নম্বর পর্ষদের নম্বর সিটে বাড়িয়ে দেওয়া হয় এবং তাদের সই করে দেওয়া এবং স্বীকৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও 269 জনের কোনো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়নি। সব কিছু হওয়ার পর যাবতীয় তথ্য সিডিতে নিয়ে নেন মানিক ভট্টাচার্য এবং সমস্ত তথ্য ডিলিট করে দেওয়ার জন্য মন্ত্রীর ওএসডিকে নির্দেশ দেন। সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে কুন্তল ঘোষের প্রধান এজেন্ট ছিলেন সন্তু গঙ্গোপাধ্যায়, যিনি অয়নশীল, কৌশিক শেঠ এবং শরীফুল আলমের মতো সাব এজেন্টদের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ নিয়েছিলেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড়। হাটে হাঁড়ি ভাঙা তথ্য দিল এবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর হাতে সিবিআই। একেবারে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী কারণে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, তিনি যে সঠিক ছিলেন সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এসএসসির ক্ষেত্রে, যেখানে তাকে রাজনৈতিক একটা পর্যবেক্ষণ, যেহেতু তিনি রাজনীতিতে নেমেছেন তাই তিনি যে সমস্ত নির্দেশ দিয়েছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দিয়েছেন, এমন অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে বারবার ওঠে। কিন্তু সুপ্রিম কোর্টও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিলমোহর দিয়েছে। তার থেকেও ভয়ঙ্কর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তাই এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে নির্দেশ প্রাথমিকের ক্ষেত্রে 2014 টেট অনুযায়ী 2016 যে প্যানেল, সেই প্যানেল অনুযায়ী যার ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে, সমস্ত ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে, সিবিআইয়ের হাতে যে চাঞ্চল্যকর তথ্য ছিল সেই সমস্ত প্রমাণ কিন্তু তুলে ধরা হয়েছে আদালতে। এই মামলা কিন্তু উঠতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এই মামলাতেও যে 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল সময়ের অপেক্ষা, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। কারণ যে সমস্ত দুর্নীতির তথ্য প্রমাণ সহ তুলে ধরা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ওএসডি প্রবীর তিনি গোপন জবানবন্দিতে যে সমস্ত তথ্য দিয়েছেন সে সমস্ত রেকর্ড থেকে শুরু করে লিখিত বয়ান সব কিছুই কিন্তু তুলে ধরা হচ্ছে আদালতে। আর তার উপর ভিত্তি করে এই 32,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু চরম অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আগামী খুব শীঘ্রই কিন্তু একটা বড়সড় ঝড় আসতে চলেছে ফের এসএসসির পর প্রাথমিকে, এমনই কিন্তু মনে করছেন আইনজীবী মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ। অর্থাৎ এসএসসির যে ঝড়ের তাণ্ডব, সেই তাণ্ডব রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রুখে দিলেও প্রাথমিকের ক্ষেত্রে যে ঝড় আসছে সেই ঝড় কীভাবে সামলান, কি হতে চলেছে আগামী দিনে। ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল হলেও সেটা যে সুপ্রিম কোর্টে যাবে এবং এটা যে একটা দীর্ঘ প্রসেস, যেমনটা সিবিআই তার তদন্ত বা সুপ্রিম কোর্টে যে এসএসসি চাকরি বাতিল মামলা যে নিষ্পত্তি হতে 1 বছর সময় লাগলো, প্রাইমারির ক্ষেত্রেও যদি সুপ্রিম কোর্টে যায় সেটাও নিষ্পত্তি হতে যে দীর্ঘ 1 বছর কি 2 বছর সময় লাগবে, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তাই আগামী দিনে কি হতে চলেছে, কি ভাগ্যে আছে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকাদের, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।